আসসালামাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠা। প্রথমে আমি একটা বাড়িতে কয়েক কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটা হচ্ছে ভেজানো চালের গুঁড়ি। এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে একেবারে সবগুলো চালের গুঁড়া দিয়ে দিইনি, একটু একটু করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। কিছুটা পরিমাণ দিয়ে আবার একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম করে কয়েকবারে আমি চালের গুঁড়াগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। চিতই পিঠাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা বেশি ঘন না হয়ে যায় এবং পাতলাও না হয়ে যায়, এবং এটাকে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। আমি সবগুলো চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর আমি এটাকে আবার ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে এবং চালের দানা ভাবটা না থাকে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো চিতই পিঠা হয়েছে। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এবার অন্য একটা কড়াইয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক। এখানে লিকুইড দুধের পরিবর্তে আপনারা পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এবার এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং এলাচ দিয়ে অপেক্ষা করতে হবে দুধটা বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা চিতই পিঠাগুলো। এগুলো দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেলে 5 থেকে 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব গুড়। এরপর 10 থেকে 15 মিনিট জাল করে নিতে হবে। এই তো রেডি দুধ চিতই পিঠা।